আজকে যাব হচ্ছে কানুদির চর। এটা হচ্ছে চাঁদপুরে কানুদির চর পড়ছে। এটা চাঁদপুর যেখানে লঞ্চঘাট থেকে নামার পরে তারপর সোজা একদম কানুদি, কানুদির পরে হচ্ছে নদী পার হয়ে কানুদির চর। তো চলেন আমরা যাই কানুদির চর। এদিকে বালু রাখার কারণে মিশু হুন্ডাটা নিয়ে আসতে পারতেছে না, তাই হাঁটায় আনলো। এখন আমরা মোটরসাইকেল দিয়ে যাব। তো চলেন আমরা যাই। চলেন কানুদির চর। এই যে এই যে রোডটা দেখতে পারতেছেন না, এটা হচ্ছে আমাদের বাসা থেকে বের হইলাম আর কি। হ্যাঁ, এই যে রোডটা দিয়ে যাচ্ছি, এটা আমাদের যে বাড়ির সামনের রোড। এই রোড দিয়ে আমরা আপাতত যাব। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুই পাশে এই যে ভুট্টা চাষ করছে। আর এই যে এই জায়গাটা দেখেন, বিস্তীর্ণ মাঠ, কিন্তু মাঠে ভুট্টা, ঘাস, আলু, তারপর হচ্ছে আপনার টমেটো, হ্যাঁ ধইঞ্চা, বিভিন্ন ধরনের চাষ করছে, মরিচ, সবকিছু এই যে বিস্তীর্ণ মাঠ। আর এই মাঠের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি কানুদের চর। আপনাদের সুবিধার জন্য একটু বলে দেই কিভাবে কানুদের চর আসবেন। প্রথমে চাঁদপুর লঞ্চঘাট থেকে যে কোনো অটো বা সিএনজিকে বললেই হবে যে কানুদি যাব। কানুদি নামাই দিবে আপনাদেরকে। কানুদি নামানোর পরে সেই কানুদি থেকে একটা ট্রলারে করে কানুদির চর। এই যে রোডটা দেখতেছেন, এই রোডের দুই পাশে শুধু গাছ আর গাছ। আর হচ্ছে এই যে দেখেন, মানে এই রোডটার ভিতরে মানে সবচেয়ে প্রবলেম হচ্ছে এই যে অটোগুলা। হ্যাঁ, এই অটোগুলাই হচ্ছে অ্যাক্সিডেন্টের মূল কারণ। হচ্ছে এই অটোগুলাই, এদের মানে যেভাবে চালায়, ওরা আসলে ডানে নিবে না বামে নিবে কোনো কিছুই না, খালি চলতেই থাকে। এই যে দেখেন কি একটা এরিয়া দিয়ে যাচ্ছি। এই নিচে হচ্ছে পুকুর, উপর দিয়ে হচ্ছে তাদের যাতায়াতের জন্য তারা বাঁশ দিয়ে ব্রিজ করছে। এইটা দিয়ে তারা এই পার থেকে ওই পার পারাপার হচ্ছে। এই যে একটা দেখেন, আর এই যে দেখেন কত একটা ছোট রোড। এই ছোট রোড দিয়ে একদিকে যাচ্ছে হচ্ছে মোটরসাইকেল, পিছনে সামনে হচ্ছে আপনার অটো। আর এই যে একটা ব্রিজ, আমরা এই ব্রিজের উপর দিয়েই আমরা যাব। অলরেডি আমরা কানুদির চর চলে আসছি। চর না, মানে কানুদি চলে আসছি। নামতে হবে। ওরে বাবা! এবং এই যে সামনে দেখেন, এই সামনে এই যে একটা ঘর, হ্যাঁ অনেক পুরনো ঘর। এই যে ঘর, এই আমরা কানুদি চলে আসলাম। এই যে মাত্র এসে নামলাম। এটা হচ্ছে মিশুর বাইক, এটা হচ্ছে আলামিন ভাইয়ের বাইক। আর এই হচ্ছে কানুদি, এই জায়গাটায় আমরা নামলাম। এই যে কানুদি, এই সামনে হচ্ছে আপনার বিস্তীর্ণ মাঠ, এখানেও চাষাবাদ করতেছে বিভিন্ন ফসল। আর ওই যে সামনে, আমরা এই সামনে দিয়ে এই যে সামনে যে নদীটা দেখতে পারতেছেন, এই নদীটা আমরা ক্রস করে তারপরে যাব। আর এই হচ্ছে আমি, এই যে দেখেন কি একটা ব্রিজ পার হচ্ছে। ওরে বাবা রে বাবা! পান খাচ্ছি, পান। দেখেন এই যে মিঠু ভাই যাচ্ছে, এদিকে দেখেন কি পরিমাণ নৌকা। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে হচ্ছে যারা স্যান্ডেল পরে আসবেন, এখানে নদীর পাড়ের এলাকা তো, এই জায়গায় অনেক সবাই ধরনের যাচ্ছি শামুক থাকে। হ্যাঁ, এই কানুদির শামুকের চর। কারণে পা কেটে যেতে পারে, তাই দেখেন কেডস কি পরে আসার চেষ্টা পরিমাণ করবেন। রিক্সে
বাবারে, এখানে একটা কথা বলে রাখি, এই যে দুইটা মহিলা দেখতে পারতেছেন, এখানে হচ্ছে ওনারা মা এবং মেয়ে। তো ওরা যেতে পারতেছে না, আমাদের কাছ থেকে একটু হেল্প চাইলো যে ওই লঞ্চটায় উঠায় দেওয়ার জন্য। তারা হচ্ছে ঢাকাতে যাবে, তাই আমরা একটু তাদেরকে হেল্প করলাম। মাঝি ভাই সহ আমরা মোট রওনা দিলাম 8 জন। তো এখানে আছে আমাদের কাকা, আছে আলামিন, মিমো, এদিকে আছে মিশু, সাথে আছে রোজ ভাই, আর হচ্ছে আমার পিছনে দেখতে পারতেছেন রুমি ভাই আর আমি। আর পরবর্তীতে আমাদের সাথে যোগ দেয় 2টা পার্সন, এরা হচ্ছে হাবিব আর নয়ন ভাই। অবশেষে আমরা কানদীর চর চলে আসলাম। মিমু পানি খাচ্ছে, এই যে আমাদের টিমের সবাই। আর আরেকটা জিনিস দেখেন, এই যে কতগুলা গরু। হ্যাঁ কাও, এটা কাও, এটা হচ্ছে কাও। এই যে দেখেন, এই যে দেখেন কত গরু। উফ, এই জায়গায় যদি কেউ ট্যুরে আসেন, এই জায়গায় আসতে পারেন ট্যুরিস্ট প্লেসের জন্য। এই জায়গাটা খুবই খুবই ভালো, খুবই খুবই সুন্দর। দেখেন এই যে এদিকে কত গরু, এই যে দেখেন গরু। গরু দেখার পর চর অঞ্চলের মানুষের জীবনযাপন কেমন হয় সেটা দেখতে বেরিয়ে পড়লাম। এই জায়গাটার বসতি হচ্ছে এরকম যে, এই যে দেখেন এই যে একটা বসতি। হ্যাঁ, এখানে হচ্ছে ওয়াশরুম করে দিছে, টয়লেট। এই জায়গাটায় গরু পালন করে তারা, এই গরুর গোয়াল। যদি দেখায়, এই যে একটা ঘর, এই যে একটা ঘর। এই জায়গায় মোটামুটি একজনের কাছে জিজ্ঞেস করলাম, এখানে স্থানীয় যে, এই জায়গায় মোট বসতি হচ্ছে 85টা পরিবার থাকে আর কি। 85 না হ্যাঁ 85টা পরিবার থাকে এই চরটার ভিতরে। আমি যদি একটু ঘুরে দেখাই আপনাদেরকে, এই যে এখানে ঘর। হ্যাঁ, তারা মুরগি পালন করে, এদিকে তারা হাঁস মুরগি পালন করে। এই যে এটা হচ্ছে রান্নাঘর। হ্যাঁ, এটা হচ্ছে বসত ঘর আর কি। তারপর এই যে এগুলো বসত ঘর, এটা আবার ওয়াশরুম করে দিচ্ছে, এটা গভর্নমেন্ট থেকেই করে দিচ্ছে। চর অঞ্চলের মানুষের বসত বাড়ি দেখলাম, গোসল শেষ করলাম, নামাজ শেষ করে এখন খাওয়া দাওয়ার জন্য আমরা একটা গাছের নিচে প্লেস খুঁজে ওখানেই বসলাম এবং পানি নিয়ে আসলাম। আমি ওই যে দেখতে পাচ্ছেন আমার হাতে পানির জগ, এবং ওদের হাতেও পানির জগ নিয়ে আমরা যাচ্ছি এখন একটা গাছের নিচে নিরিবিলি বসে খাওয়া দাওয়া করার জন্য। দেখেন খালি মাঠ আর মাঠ, আর কিছু নাই। আর আমাদের জন্য ওয়েট করতেছে ওই যে তারা। খাওয়া দাওয়া নিয়ে সবাই বসে আছি, কোন জায়গায় বসে খাচ্ছি এটা দেখেন। খাওয়ার দাওয়া বন্টন হচ্ছে। আমি তো এটাই কইলাম দে কাকা, মিশু আর হচ্ছে আলামিন। আর এদিকে গান চলতেছে, ছাগল খাচ্ছে, দেখেন পরিবেশ। খাওয়া দাওয়া শেষে এই পড়ন্ত বিকেলে গরুর দল ঘাস খায় নীরব মাঠের খেলায় মেতে। চারপাশে সবুজ, হাওয়ায় শান্তির ছোঁয়া, মনটা যেন হারিয়ে যায় প্রকৃতির মায়ার বুকে নোয়া। এভাবেই আজ শেষ করছি কানদীর চরের গল্প।